স্বস্তি পেলেন কালীঘাটের কাকু, সিবিআইকে বড় নির্দেশ হাইকোর্টের। আরও 2 মাসের জন্য স্বস্তি পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও 2 মাস বাড়িয়ে 30 জুন পর্যন্ত করলেন। স্বাস্থ্যজনিত কারণে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হল। নিয়োগ দুর্নীতি মামলা অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র। 2023 সালে তাঁকে গ্রেপ্তার করে ইডি। পরে একই মামলায় কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে সিবিআই। স্বাস্থ্যজনিত কারণে গত 18 ফেব্রুয়ারি তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছিল। বলা হয়েছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবেন না, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাইরের কারও সঙ্গে দেখা করতে পারবেন না। জামিনের পর থেকে বেহালার বাড়িতেই রয়েছেন কালীঘাটের কাকু। 22 এপ্রিল পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ ছিল। মেডিকেল গ্রাউন্ডে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন জানান সুজয় কৃষ্ণ। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ সিবিআইয়ের কাছে জানতে চান, সুজয় কৃষ্ণ ভদ্র কি সব শর্ত মানছেন? কোনো শর্ত ভেঙে কাজ করছেন না তো? এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 জুন। সেদিন সিবিআইকে এই নিয়ে রিপোর্ট দিতে হবে। সিবিআইকে ওই দিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে সুজয় কৃষ্ণের জামিনের মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ালেন বিচারপতি।